বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আজকে তৈরি করব হাতে মেখে গরুর মাংসের রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। তাহলে চলেন আমি কিভাবে হাতে মেখে গরুর মাংসটা তৈরি করি খুব সহজে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি, আর কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, আর এখানে 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপর মরিচ গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব। আর অনেক বেশি ধৈর্য নিয়ে হাতে যতটুকু সম্ভব মাখিয়ে নেবেন। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি এখানে টক দই দিয়ে এখন এটাকে খুব ভালো করে আমি সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে মেখে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর কি, যেটা তরকারিতে ইউজ করা হয়। তো এটাই আমি অল্প 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এর থেকে বেশি দিব না। তারপর এখন মাংসগুলিকে আস্তে আস্তে এবং খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর মাখাটা যত বেশি সময় নিয়ে করবেন রান্নাটা তত বেশি খেতে মজা হয়। তো আমি মাখানোর পরে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি, আর কোনো পানি অ্যাড করব না। তারপর এখন আমি একটা ঘরোয়া গরম মশলা তৈরি করে নিব, এখানে দেখতেই পাচ্ছেন। তারপর এদিকে 30 মিনিট পর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তো ধরিয়ে দেওয়ার পরে এখন দেখাচ্ছি ঢাকনাটা খুলে আপনাদেরকে। তো এখন এভাবে জাল করব, কিন্তু এখানে পানি ইউজ করা যাবে না। খুবই অল্প আছে চুলাটাকে আর কি, অনেক বেশি প্রথমে চুলার জাল বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে আর কি জাল করতে হবে, কারণ মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। তো পানি একটু যখন বলক আসছে আর কি, আমি তারপর নেড়ে চেড়ে দিয়েছি। তো এরকম করে আমি বারবার একটু পরে পরেই মাংসের ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিচ্ছি, কারণ নিচে দিয়ে যেন লেগে না যায়। আর লাগবে না, কারণ প্রচুর পানি উঠেছে, তারপরেও খেয়াল রাখতে হবে আর নাড়তে হবে এ আর কি। তো আমার মাংসটা যখন একদম কষানো যে হয়ে গেছে, তেলের উপরে ভেসে আসছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট এখন আবার ডেকে দিব। এই তো ডেকে দিয়েছি আর কি। আর এটাকে অবশ্যই কিন্তু সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হবে। আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো কিন্তু চুলায় মাংসটা ছিল। এই তো আমি এইভাবেই অল্প আছে, যখন এরকম চলে আসছে অল্প আছে অনেক বসিয়ে রেখেছি, মাংসটা যেন খুবই সফট হয়ে যায়, আর অনেক সফট হয়েছিল। তারপর এখন এই যে গরম প্রায় হয়ে গেছে, গরম মশলাগুলি দিয়েই আমি উঠিয়ে নিব। তো আপনারা মাংসের লুকটা অবশ্যই দেখতে পাচ্ছেন, কালারটা কত সুন্দর এসেছে। তো যদি এরকম অল্প তেলে হাতে মাখানো গরুর মাংস খেতে চান, তাহলে রেসিপিটি ফলো করতে পারেন। পরবর্তী রেসিপি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।